এই ভিডিওতে আমরা শিখব কিভাবে সিপিআর দেওয়া হয়। সিপিআরটা কখন দেবেন? যদি আপনি দেখেন আপনার সামনে কেউ বুকে হাত দিয়ে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, তারপরে তার পালস নেই, নিঃশ্বাস নিতে পারছে না, তো সঙ্গে সঙ্গে আপনাকে সিপিআর দিতে হবে। 5 মিনিটের মধ্যে দিতে হবে। বেশি লেট হয়ে গেলে পেশেন্ট মারা যেতে পারে। তাই আমরা জানবো যে সিপিআরটা কি। সিপিআরটা কি এবং কিভাবে দেওয়া হয় সেটা অবশ্যই সব মানুষের জেনে রাখা দরকার। কারণ আমাদের চারপাশে কখন কি ঘটে যাচ্ছে তার ঠিক নেই। তখন হঠাৎ করে কোনো মানুষ যদি আপনার সামনে পড়ে এই অবস্থায় হয়, তাহলে আপনি সিপিআর দিয়ে সেই মানুষটার জীবন বাঁচাতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক সিপিআরটা কি। সিপিআর এর পুরো নাম হলো কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। কার্ডিও মানে আমরা জানি হার্ট বা আমাদের হৃৎপিণ্ড, পালমোনারি মানে আমাদের লাংস বা ফুসফুস, রিসাসিটেশন মানে পুনরায় চালু করা। যখন কোনো কারণে আমাদের হার্ট এবং লাং পুরোপুরি কাজ করা বন্ধ করে যায় কিছু সময়ের জন্য, তখন সেগুলোকে আবার পুনরায় যাতে কাজ করে তার জন্য আমরা একটা পদ্ধতি অবলম্বন করি। সেই প্রসেসটাকে পুরোপুরিভাবে সিপিআর বলা হয়। তাহলে তো আর সব পেশেন্টের সিপিআর দেওয়া যাবে না। কোন কোন পেশেন্টের আমরা সিপিআর দেবো এবং কিভাবে দেবো? সর্বপ্রথম আপনি দেখবেন কোনো পেশেন্ট যদি অজ্ঞান হয়ে যায়, তাহলে তার কাঁধে হাত দিয়ে তাকে জোরে জোরে ডাকুন। যদি সে রেসপন্স করে তো খুব ভালো। যদি না সে রেসপন্স করে, তাহলে সঙ্গে সঙ্গে এমার্জেন্সি নাম্বারে আপনি ফোন করুন, যেমন 112 100। এরপর আপনি পেশেন্টের পালস চেক করুন। পালস অনেক জায়গায় চেক করা যায়, আমরা নর্মালি এই হাতের জায়গাটাকে চেক করে থাকি। এইভাবে দুটো কি তিনটা তিনটা আঙুল দেবেন, দিয়ে এইভাবে দেখতে পারেন আপনি পালসটাকে, পেশেন্টের পালস। এবার কিভাবে পালস দেখতে হয় সেটা যদি আপনি সম্পূর্ণভাবে জানতে চান, অন্য একটা ভিডিওতে দেখতে পারেন, আমাদের চ্যানেলে করা আছে ভিডিও। এবার পালস দেখার পরে যখন আপনি দেখছেন পালস নেই, তারপর দেখুন ব্রিদিং, সে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা নিচ্ছে। আপনি নাকে হাত দিয়ে দেখতে পারেন, পেটে পেটে দেখতে পারেন ওঠানামা করছে কিনা। এইভাবে আপনি ব্রিদিংটাকে চেক করে নিতে পারেন। প্রপারলি কিভাবে ব্রিদিং চেক করতে হয় সেটা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারেন। এবারে পালস এবং ব্রিদিং চেক করার পরে যখন দেখছেন যে পালস নেই, ব্রিদিং নেই, পেশেন্ট অজ্ঞান হয়ে গেছে, তাহলে আপনি লেট না করে সঙ্গে সঙ্গে তার সিপিআর দেওয়া শুরু করবেন। এবার কিভাবে সিপিআর দেবেন সেটা জানা যাক। প্রথমে পেশেন্টটা যখন শুয়ে রয়েছে, আপনি পেশেন্টের মাথাটাকে ধরে হালকা করে পিছন দিকে নিয়ে যাবেন এবং মুখটাকে বড় করে হা করবেন। করার ফলে আপনি মুখ দিয়ে কিছুটা বায়ু বা ফুঁ দেবেন। ফুঁ দেওয়ার পরে লক্ষ্য রাখবেন যে পেশেন্টের পেট উঠছে নাহলে বুক উঠছে কিনা। তাহলে আপনি বুঝতে পারবেন যে পেটের মধ্যে বা বুকের মধ্যে হাওয়া যাচ্ছে। এবার আপনি এটা দেখলেন, তারপর যদি দেখেন যে না পেটে বা বুক উঠছে না, আমি হাওয়া দিয়ে যাচ্ছি বা বায়ু দিয়ে যাচ্ছি, তাহলে কি করবেন, মুখের মধ্যে দেখবেন কোনো অবস্ট্রাকশন আছে কিনা। কারণ মুখের মধ্যে এমন কিছু আছে যেটা বায়ুটাকে ভিতরে যেতে দিচ্ছে না বা ফুসফুস পর্যন্ত পৌঁছাতে দিচ্ছে না। তো সেটাকে আপনাকে বের করতে হবে। তো তাহলে আবার ফুঁক দেবেন, দিয়ে দেখবেন যে বুকটা ওঠানামা করছে কিনা কিংবা পেটটা ওঠানামা করছে কিনা। এটা আপনি কনফার্ম হয়ে গেলেন যে বুক বা পেট ওঠানামা করছে। তারপরে আপনি কি করবেন, সঙ্গে সঙ্গে দুবার ফুঁক দেবেন। খুব জোরে জোরে একবার জোরে দিলেন, তারপরে আবার দেবেন। দেওয়ার পরে আপনি বুকের মাঝখানে হাত রাখবেন এমন ভাবে। প্রথম হাতটা এইভাবে দেবেন, বুকের এই জায়গাটা মিডিল 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 পজিশনে প্রথম হাতটা দিবেন এইভাবে। দেওয়ার পরে দ্বিতীয় হাতটা এইভাবে রাখবেন। এভাবে রেখে আস্তে আস্তে চাপ দেবেন, যাতে বুকটা ভিতরের দিকে কিছুটা ঢুকে যায়। আবার ওঠে, ওঠার পর আবার চাপ দেবেন। এইভাবে কন্ট্রেকশন বা চাপ দিতে থাকবেন পরপর 30 বার। তাহলে প্রথমে আপনি দুবার ফুঁক দিলেন বা বায়ু দিলেন মুখের মাধ্যমে, তারপরে বুকের উপরে 30 বার চাপ দিলেন। এইভাবে 30 বার করে বুকের উপর কম্প্রেশন বা চাপ দেবেন এবং তারপরে সঙ্গে সঙ্গে দুবার ফু বা ব্রিথ দেবেন। এভাবে কন্টিনিউ করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত পেশেন্টের জ্ঞান ফিরে আসছে বা এমার্জেন্সির জন্য কেউ আসছে। আপনাকে আরেকটা দিকে লক্ষ্য রাখতে হবে যেন মিনিটে কম্প্রেশনটা 100 থেকে 120 বার পর্যন্ত হয়ে থাকে। কারণ কম কম পরিমাণে কম্প্রেশন দিলে কোনো কাজ হবে না। এইভাবে কম্প্রেশন এবং ব্রিথ বা ফু দেওয়ার ফলে আমাদের হার্ট এবং লাং পুনরায় আবার কাজ করা শুরু করতে পারে। এইভাবে আপনি করতে পারলে কোনো মানুষের জীবন বেঁচে যেতে পারে। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, যদি সেটা বাচ্চা পেশেন্ট হয়, খুব বাচ্চায়, তখন তাকে দুটো আঙুল দিয়ে করতে হবে, তখন পুরোপুরি হাত ব্যবহার করা যাবে না। আমার মনে হয় এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়া দরকার। কারণ আমাদের আশেপাশে প্রতিনিয়ত এমন ঘটনা অনেক ঘটে যাচ্ছে, যাতে সিপিআর অভাবে অনেক মানুষ মারা যাচ্ছে। তাই আপনার এই একটা শেয়ারে হয়তো সিপিআর এর অভাবে অন্য কোনো মানুষ মারা যাবে না এবং তার জীবনটা বেঁচে যেতে পারে। তাই আপনি এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন এবং এই রকম আরো স্বাস্থ্য সচেতনামূলক ভিডিও পেতে অবশ্যই হেলথ ইনফিনিটি মেডিকেল ইউটিউব প্ল্যাটফর্মটাকে ফলো করে রাখুন এবং ফেসবুক পেজটাকে